বাংলা শিক্ষিত যুবক-যুবতীদের পরিযায়ী শ্রমিক বানানোর সরকার আর নেই দরকার। বাংলা থেকে শিল্প বানানোর সরকার আর নেই দরকার। বাংলা থেকে শিল্প বানানোর সরকার। ভাতা নয় শিল্প চাই, এই সরকারের বদল চাই। ভাতা নয় কর্মসংস্থান চাই, এই সরকারের বদল চাই। ভাতা নয় কর্মসংস্থান চাই, এই সরকারের বদল চাই। ভাতা নয় সমস্ত শূন্য পদে নিয়োগ চাই, সরকারের বদল চাই। এ লড়াই বাংলার প্রত্যেক ঘরে একটি করে চাকরি পৌঁছে দেওয়ার লড়াই। এ লড়াই বাংলার মেধার সঠিক মূল্যায়নের লড়াই। এ লড়াই বাংলার যুব শক্তিকে সশক্ত করার লড়াই। এই মা বোনের নিরাপত্তার লড়াই। এ লড়াই যুব সমাজকে নেশামুক্ত করার লড়াই। আজকে বাংলার ঘরে ঘরে শিক্ষিত যুবকদের বিশেষ করে কর্মহীন করে তুলে বেকার বানিয়ে তাদেরকে ছাগল মুরগির দামের রেটে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এটা বাংলার যুব সমাজকে ট্যালেন্টকে অসম্মান করানো, আমার বাংলার যুবকদের অপমান করানো। তার জন্য আজকে আমরা সেই অপমানের বিরোধিতায়, বেকারত্বের বিরুদ্ধে আজকে আমরা রাজভবন পর্যন্ত ঝাড়গ্রাম থেকে পায়ে হাঁটা শুরু করেছি। রাজভবন পর্যন্ত পৌঁছাবো। আজকে আমরা মেচগ্রামে পৌঁছেছি। দেখুন, এই গোটা পশ্চিমবঙ্গবাসী অবগত আছেন এই রাজ্যে না শিল্প আছে না চাকরি আছে। টেট নেই, এসএসসি নেই, নিয়োগ নেই, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, পুলিশেও নিয়োগ নেই। তারপরেও শুধুমাত্র এই রাজ্যের বেকার যুবকদের ইশতেহারের একটা ভোটের অংশ ব্যবহার করার উদ্দেশ্যে উনি কি যুবসাথী ঘোষণা করলেন। এইটা এই বাংলার শিক্ষিত বেকার যুবকদের মনে প্রচণ্ড আঘাত করেছে। এইটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। আপনি ভাবুন, মাত্র 48 ঘন্টায় এই রাজ্যের 15 লক্ষ বেকার এই ভাতা লাইন দিয়েছেন এবং গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যুবসাথী যে ফর্ম ফিল আপ চলেছে আমাদের কাছে ডেটা অনুযায়ী সেইটা 27 লক্ষের ওপরেও লোক এখানে জানিয়েছেন। কিন্তু আমরা জানি যারা এই ভাতাকে মেনে নিতে পারেনি এর সংখ্যাও অনেক। আমাদের লক্ষ্য একটাই, এই যে সংকল্প যাত্রা নিয়েছি আমরা ঝাড়গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে কলকাতায় যাব এবং প্রত্যেক মানুষকে সচেতন করতে যাব যে বর্তমান যেই সরকার এই রাজ্যের শাসন করছে তারা অযোগ্য সরকার। না আমাদের চাকরি দিতে পেরেছে, না কলকারখানা দিতে পেরেছে, না শিল্পের ব্যবস্থা করতে পেরেছে। তো এটা প্রত্যেক মানুষের কাছে আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের পক্ষ থেকে একটাই অনুরোধ যে এই সরকারের বদল অনিবার্য করতে হবে। আর একটা যেই সরকার যেই দলই ভাবুক না কেন, যে রাজনৈতিক দল ভাবুক না কেন যে তারা সরকারে আসবে, তাদেরকে একটা ব্লু প্রিন্ট রেডি করতে হবে যে তারা সরকারে আসার পর মানে যেদিনকে তারা শপথ নেবেন তার কতদিনের মধ্যে কোন খাতে কত কর্মী নিয়োগ করবেন এবং কোথায় কোন শিল্প স্থাপন করবে তার একটা ব্লু প্রিন্ট রাজি করতে হবে। বলুন, এখনো পর্যন্ত বাধা পাইনি, বরঞ্চ আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। আমাদের তো সীমিত অর্থ সেইটা নিয়েও হয়নি, লোক আমাদেরকে খাবারের জন্য অফার করেছে, ইভেন আমরা খেয়েছি, জল দিয়েছে, ফল কিনে দিয়েছে, যেটা আমরা মানুষের মধ্যে সাড়া পাচ্ছি। তবে আমরা বুঝতে পারছি রাজ্যের মানুষ ভয়ে আছে, প্রকাশ্য মুখ খুলতে পারছেন না, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাধার মুখে পড়িনি। আপনারা এই যে যাতায়াত করছেন সেখানে রাত্রিকালীন কোথায় থাকার ব্যবস্থা হচ্ছে? রাত্রিকালীন কিছু লোক আছেন যারা আমাদেরকে থাকতে দিচ্ছেন, সেইটাও একদম স্পট থেকেই হচ্ছে। বাকি আমরা মঠ আশ্রম খুঁজছি, মন্দির খুঁজছি, স্টেশন খুঁজছি, পেট্রোল পাম্প খুঁজছি, যেখানে সিসিটিভি ফুটেও আছে, যেখানে আমরা থেকে একটা সেফটি জায়গাতে থাকতে পারি। এইভাবেই চলছে আমাদের। বাংলা শিক্ষিত যুবক-যুবতীদের পরিযায়ী শ্রমিক বানানোর সরকার আর নেই দরকার। বাংলা থেকে শিল্প বানানোর সরকার আর নেই দরকার। বাংলা থেকে শিল্প বানানোর সরকার। ভাতা নয় শিল্প চাই, এই সরকারের বদল চাই। ভাতা নয় কর্মসংস্থান চাই, এই সরকারের বদল চাই। ভাতা নয় কর্মসংস্থান চাই, এই সরকারের বদল চাই। ভাতা নয় সমস্ত শূন্য পদে নিয়োগ চাই, সরকারের বদল চাই। এ লড়াই বাংলার প্রত্যেক ঘরে একটি করে চাকরি পৌঁছে দেওয়ার লড়াই। এ লড়াই বাংলার মেধার সঠিক মূল্যায়নের লড়াই। এ লড়াই বাংলার যুব শক্তিকে সশক্ত করার লড়াই। এই মা বোনের নিরাপত্তার লড়াই। এ লড়াই যুব সমাজকে নেশামুক্ত করার লড়াই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।